যত দাওয়াত দেব, দাওয়াতের সাথে সাথে আমাদের তালিমের খুব ইহতেমাম করব, ফাজাইলের তালিমের খুব গুরুত্ব দেব। বলতেছেন যে ভাই, ফাজাইলের তালিমের দ্বারা আমাদের দিনের মধ্যে আমাদের শখ পয়দা হবে। তিনি বলতেছেন যে ভাই, ফাজাইলের তালিম তো এই পরিমাণ করা, এই পরিমাণ করা, আমাদের ভিতরে সিফাতে ইহসান পয়দা হয়। তো বলতেছেন যে ভাই, যখন আমরা আমাদের দাওয়াতের সাথে তালিমের ইহতেমাম করব, তো আমাদের জিন্দগি পরিবর্তন হবে। এই জন্য আমাদের জিকিরের মধ্যে আমাদের জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, তাসবিহাতের পাবন্দি, মুসলিম দোয়ার ইহতেমাম, এই আমালগুলি আমরা পুরা করব, এইগুলিরও খুব ইহতেমাম করব। और जितने भाइयों के साथ हमारा मामला होगा तो उनके साथ उसके मुसलमान होने की वजह से उनका इकराम करना है और उनके साथ अच्छा मामला करना है। এবং বলতেছেন যে ভাই, যত মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, যত মানুষের সাথে আমাদের আলাপ আলোচনা হবে, তো বলতেছেন যে ভাই, মুসলমান হিসাবে তাদের ইকরাম করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে খুব নরম ব্যবহার করব। और अपने ख्वाहिश और अपने तबीयत के खिलाफ अपनी जान और माल लगाने का जज्बा अंदर पैदा हो जाए ताकि अल्लाह के रजा के लिए काम करना आसान हो जाए। তো বলতেছেন যে ভাই, আমাদের মনের খেলাফ, আমাদের মনের চাহিদা, মনের খেলাফ আল্লাহর রাস্তায় জান মাল খরচ করার জজবা পয়দা হয়, যাতে আমাদের বলতেছেন যে ভাই, এই দিনের উপরে চলা সহজ হয়ে যায়। इसलिए इन अमाल को जमात की शक्ल में की जाती है तो जमातें बनती हैं। তো বলতেছেন যে এই আমালগুলি জমাতের শেখেলে করি তো জামাত বনবে। निकलने के जमाने में भी यानी एक जमात की शक्ल में काम होता है और अपने मुकाम पर भी अपने मस्जिद की जमात के साथ जुड़कर काम किया जाता है। তো বলতেছেন যে এই জন্যই যখন আমরা আল্লাহর রাস্তা বের হই, তখন জামাতের শেখেলে বাহির হই, যাতে এই কামগুলি করা সহজ হয়ে যায়। এবং যখন বাড়িতে ফিরে যাব, বাড়িতে ফিরে যাই, তখনও আমরা মসজিদ ওয়ার জামাতের শেখেলে জামাতের সাথে জড়ে নিজেকে জামাতের সাথে লাগাই, আমরা এই কামগুলি করব, তো আমাদের জন্য বড় সহজ হবে। इस जमात का एक जिम्मेदार वक्ती तौर पर बना दिया जाता है। এই জামাতের মধ্যে একজন জিম্মাদার সাময়িকভাবে বানাই দেওয়া হয়। ये जिम्मेदार खुद भी मोहताज होता है। ये बात नहीं है कि गोया ये तो बना हुआ है और अब औरों को सही रुख पर लाने के लिए गोया इसने मेहनत करनी है। नहीं, ये भी उन 10-12 अफराद में से एक फर्द है। ये भी अपने दीन सीखने के लिए और इस मेहनत को सीखने के लिए अल्लाह के रास्ते में निकल रहा है और बाकी साथी भी निकल रहे हैं। তো বলতেছেন যে ভাই, জিম্মাদার ভাইও আমরা শেখার জন্য আল্লাহর রাস্তা যাইতেছি, নিজের জিন্দগি বানানোর জন্য আল্লাহর রাস্তা যাইতেছি। এমন না যে জিম্মাদার ওনার জিন্দগি ঠিক হয়ে গেছে, বাকিদেরকে ঠিক করার জন্য, বাকিদের পরিবর্তনের জন্য উনি যাইতেছেন না। বলতেছেন যে ভাই, আমি জিম্মাদার ভাইও আমি আমার সংশোধনের জন্য, আমার পরিবর্তনের জন্য, আমার জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন আসে, এই মেহনতের জন্য আমিও যাইতেছি। এবং সাথে আমার সাথে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে এই মেহনতের উপরে উঠাইবার জন্য আমি যাইতেছি। इसलिए इस बात की तरफ मुतवज्जह किया जाता है कि बंदा अपने ख्वाहिश से निकले और उसकी इस्लाह हो जाए, तो इन सब अमाल के साथ इस बात की जरूरत पड़ती है कि बंदा अपने जिम्मेदार की बात माने। তো বলতেছেন যে ভাই, এই জন্য যে আমি আমার খাইশি জিন্দগি থেকে, মনচাহি জিন্দগি থেকে বাহির হয়ে যাই এবং আমার জিন্দগি পরিবর্তন হয়, এবং এই আমালগুলোর মধ্যে লাগার জন্য আমার জন্য জরুরি হয়েছে আমি জিম্মাদারকে খুব মানব, জিম্মাদারের কথা মতো আমি চলবো, তাতে আমার মনচাহি জিন্দগি থেকে আমি বাঁচতে পারবো এবং এই আমালগুলোর মধ্যে লাগা আমার জন্য সহজ হবে। क्योंकि शैतान और नफ्स और हमारी अपनी बिगड़ी हुई आदतें हमारे साथ हैं। বলতেছেন যে ভাই, এই জন্য যে শয়তান এবং নফস এবং আমাদের জিন্দগি পরিবর্তন হওয়া, যে বিজ্ঞান ও আমাদের যে জিন্দগির অভ্যাস, ওই অভ্যাসগুলি তো আমাদের সাথে আছে। इसलिए इस बात की पूरी कोशिश हो कि अपने जिम्मेदार की इताअत हो, और वो छोटे उम्र का हो, बड़े
बनने के लिए। তো বলতেছেন যে ভাই, এই জন্য আমরা জিম্মাদারকে খুব মানবো। আমার তরবিয়তের জন্য, আমার পরিবর্তনের জন্য আল্লাহ জাল্লা শানুহু আমাদের তরবিয়ত করবেন। তরবিয়ত করনে ওয়ালি জাত একমাত্র আল্লাহ। বলতেছেন যে ভাই, আমরা যখন জিম্মাদারকে মানবো, জিম্মাদারের কথা মতো চলবো, জিম্মাদার যেভাবে বলেন ওইভাবে চলবো, বলতেছেন যে ভাই আল্লাহ আমাদের তরবিয়ত করে দেবেন। আমাদের তরবিয়তের উদ্দেশ্যে আমরা এই কথা দেখব না যে তিনি শিক্ষিত না অশিক্ষিত, ছোট না বড়, আলিম না গায়রে আলিম, আমরা কিছুই দেখব না। আমরা আমাদের তরবিয়তের উদ্দেশ্যে, আমাদের জিন্দেগি পরিবর্তনের উদ্দেশ্যে ওনাকে খুব মানব। एक हक बताया है कि मखलूक को अल्लाह को नाराज करके मखलूक को राजी करना कोई काम नहीं है। यानी अल्लाह को नाराज करके मखलूक को राजी करना इताअत ये नहीं है। ला ताअता लिमखलूकिन फी मासियतिल खालिक। इसलिए जब तक कोई हराम काम का न कहे कोई, तो उस वक्त तक हमने उसकी इताअत करनी है। তো বলতেছেন যে ভাই, এই কথা আসছে যে মাখলুককে, আল্লাহকে নারাজ করে মাখলুককে খুশি করার কোনো সুযোগ নেই। বলতেছেন যে মানুষকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করার কোনো সুযোগ নাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোনো হারাম কাজের হুকুম না দেয়, নিষিদ্ধ কাজের, নাজায়েজ কাজের হুকুম না দেয়, ততক্ষণ পর্যন্ত জিম্মাদারকে মানতে থাকবো, জিম্মাদারের ইতাআত করবো। और जिम्मेदार अपनी तबीयत से निकल जाए और अपने ख्वाहिश से निकल जाए तो उसके लिए यह है कि जिम्मेदार अपनी जमात के साथ मशवरा कर लिया करे। जब जिम्मेदार अपनी जमात के साथ मशवरा करेगा और मशवरे में जो चीज तय हो जाती है उसके मुताबिक सब मिलजुल कर काम करेंगे, तो इस तरीके से जिम्मेदार भी अपने ख्वाहिश से निकल सकता है। इसलिए जो जिम्मेदार हो वो अपने पुरानेपन पर या अपने इल्म पर या अपने तजुर्बा पर मुतमईन न हो कि मुझे किसी से मशवरा करने की क्या जरूरत है, मैं बार बार निकल चुका हूँ, मुझे काम का तरीका मालूम है, काम करना और काम कराना आता है। नहीं, ये नहीं, बल्कि वो अपने साथियों के साथ मशवरा कर लिया करे। তো বলতেছেন যে ভাই, জিম্মাদার ভাইও নিজের খায়েশ থেকে, নিজের মনচাহি জিন্দেগি থেকে বাহির হওয়ার জন্য, নিজের তরবিয়তের জন্য সাথীদের সাথে সবসময় মাশওয়ারা করে কাজ করব। বলতেছেন যে এই কথা আমি মনে না করি, আমি তো কোরআন সাথে, আমার তো তরবিয়ত হয়ে গেছে, অনেক দিন থেকে আমি এই কাম করতেছি, আমার খুব তাজরিবা আছে, আমি কাহার থেকে জিজ্ঞাসা করা, পরামর্শ করার দরকার নাই। বলতেছেন যে ভাই, জিম্মাদার ভাইও নিজের জিন্দগির পরিবর্তনের জন্য এবং নিজের মনচাহি জিন্দগি থেকে বাহির হওয়ার জন্য আমার জন্য দরকার যে আমি সবাইকে নিয়ে মাশওয়ারা করে সমস্ত কাজ করব। अगर बंदा इसका एहतमाम करे कि मशवरे से चले और इताअत के साथ चले, तो शैतान इस इंसान को इस रास्ते से दाएं बाएं नहीं कर सकता है। लेकिन खुदा न खास्ता अगर मशवरे की पाबंदी न हो और जो मशवरे में तय हो जाता है उसकी इताअत न हो, तो फिर शैतान को मौका मिलता है कि तबलीग के नाम पर तबलीग से दूर किया जाता है। তো বলতেছেন যে ভাই, যদি আমরা মাশওয়ারার পাবন্দি করি এবং ইতাআতের সাথে চলি এবং যেটা পরামর্শ হয় ওই পরামর্শ মতো কাজ করি, তো শয়তান আমাদেরকে এদিক সেদিক করতে পারবে না, শয়তান কোনো সুযোগ পাবে না। আর যদি আমরা মাশওয়ারার পাবন্দি না করি এবং মাশওয়ারার উপরে না চলি এবং মাশওয়ারা মতো মাশওয়ারা না করি, মাশওয়ারার সাথে যেটা পরামর্শ হয় ওই পরামর্শ মতো না চলি, বলতেছেন যে ভাই, তবলীগের রাস্তায়ও আমাদেরকে শয়তান এই দিক সেদিক করে দেওয়ার সুযোগ আছে। क्योंकि जहां पर भी हम मेहनत करने जा रहे हैं, हमारी तश्कील होती है, तो वहां किसी न किसी दर्जे में वहां कुछ अहबाब मौजूद होते हैं उमूमी तौर पर, जिनका इस काम के साथ ताल्लुक है और इस काम में वो लगे हुए हैं। अब हमारे अंदर की बात यह हो कि चूंकि हम इस बस्ती में आए हैं, इस इलाके में आए हैं, तो हम ऐसी मेहनत कर लें ताकि ये जो बस्ती है
یہ حضور پاک صلی اللہ علیہ وسلم کے بستی کا نمونہ بن جائے اور جتنی مسجدیں ہیں یہ حضور پاک صلی اللہ علیہ وسلم کا مسجد کا نمونہ بن جائے. اور یہ تب ہوگا کہ جب ہر گھر سے ہر وقت کوئی نہ کوئی آدمی اللہ کے راستے میں نکلا ہوا ہو. جیسے حضور پاک صلی اللہ علیہ وسلم کے زمانے میں مدینہ منورہ کا جو حال تھا تو جس وقت میں جس تقاضے پر بھی جہاں کے لیے بھیجا جاتا تھا تو سب لوگ اس کے لیے تیار ہوتے تھے. اس میں کوئی وقت کی تعین نہیں تھی, جگہ کی تعین نہیں تھی, بلکہ جہاں بھی بھیجا جاتا تھا, جتنی مدت کے لیے بھی بھیجا جاتا تھا, جس حال میں بھی بھیجا جاتا تھا اور جس تقاضے پر بھی کسی کو اور جس کے ساتھ بھیجا جاتا تھا تو اس کے لیے تیار ہوتے تھے. انہیں ڈر لگا رہتا تھا کہ کہیں اگر میں یہ کہوں کہ نہیں میں ادھر نہیں جاؤں گا, ادھر جاتا ہوں, اس کے ساتھ نہیں جاتا ہوں, اس کے ساتھ جاتا ہوں, اور اس رخ پر نہیں جاتا ہوں, اس رخ پر جاتا ہوں, تو انہیں ڈر لگا رہتا تھا کہ کہیں اللہ ناراض نہ ہو جائے. اس لیے یہ ان کے اندر ایک عمومی بات تھی. اب اس تک پہنچنے کے لیے یہ ساتھیوں کے اندر یہ داعیہ ہو کہ نفت جماعتیں اللہ کے راستے میں نکلے, ہر گھر سے کم از کم ایک فرد اللہ کے راستے میں ہر وقت نکلا رہے اور مسجد میں وہ ماحول بنے اور مسجد میں وہ فضا بنے کہ جس مسجد میں ان اعمال کی برکت سے وہ یعنی یہ کام بستی اور شہروں علاقوں میں منتقل ہو جائے اور لوگوں کی زندگی بنے. تو یہ باتیں چونکہ ہمارے سامنے ہوتی ہیں, اس لیے جہاں پر بھی ہم جائیں تو وہاں والوں کو اپنے ساتھ مشورے میں شریک کریں. তো বলতেছেন যে ভাই এই জন্য আমরা যে মহল্লায় যাব, যে গ্রামে যাব, সেই গ্রামে মানুষ থাকে, বলতেছেন যে সেই গ্রামে এই মেহনতের কিছু না কিছু মানুষ সাথী তো আছে. তো বলতেছেন যে ভাই তাদেরকে নিয়ে আমরা এইভাবে মেহনত করব, এত মেহনত করব যাতে ওই মহল্লা ওই গ্রাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহল্লার নমুনা হয়ে যায়, মসজিদে নববীর মহল্লার নমুনা হয়ে যায়. এই পরিমাণ মেহনত করা যে ওই মহল্লার মধ্যে মদিনার মহল্লার নমুনা আসে যায়. তো বলতেছেন যে ভাই এর সাথে সাথে আমরা এইভাবে মেহনত করব, এত পরিমাণ মেহনত করব যাতে মসজিদের মধ্যে ওই আমালগুলি জিন্দা হয়ে যায়, যে আমালগুলি মসজিদে নববীর মধ্যে ছিল. বলতেছেন যে ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহল্লার মধ্যে এবং এত মেহনত করব যাতে প্রত্যেক ঘর থেকে কমপক্ষে একজন সব সময় আল্লাহর রাস্তায় চলতে থাকে. বলতেছেন যে ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মহল্লার অবস্থা কি ছিল? মদিনার মুনাওয়ারার মধ্যে সবার এই জজবা ছিল যে যখনই আমাকে বলা হয়, যেই দিকে বলা হয়, যত সময়ের জন্য বলা হয় এবং যত দূরের জন্য বলা হয় এবং যার সাথে বলা হয় আমি তৈয়ার আছি. বলতেছে যে মদিনার মুনাওয়ারার মধ্যে প্রত্যেক সাহাবীর একই জজবা ছিল, আমাকে যেই দিকের জন্য বলা হয়, যত দূরের জন্য বলা হয়, যত সময়ের জন্য বলা হয়, এবং বলতেছেন যে ভাই যেই ব্যক্তির সাথে মেহনতের জন্য বলা হয় আমি সব সময়ের জন্য তৈরি আছি. বলতেছেন যে ভাই আমরাও যেই মহল্লায় যাব সেই মহল্লার অবস্থাও যাতে এমন হয়, সেই মহল্লার মধ্যে যত কোরআন সাথী আছে, যত ভাইরা আছে, তাদেরকে নিয়ে তাদের সাথে পরামর্শ করে তাদেরকে ফিকিরমান করে তাদের সাথে এমন মেহনত করব যাতে সেখান থেকে প্রত্যেক ঘর থেকে কমপক্ষে একজন আল্লাহর রাস্তায় বের হয়, নগদ জামাত তৈরি হয়. এর জন্য খুব মেহনত করব. इसलिए मुकाम वालों के सामने अपनी जमात की नौइयत को बता दिया जाए कि हमारे जमात में किस किस्म के साथी हैं, पुराने नए किस इस्तेदाद के साथी हैं, इसका पता हो मुकाम वालों को और मुकाम के काम का पता हो जमात वालों को कि मुकाम में क्या नौइयत है, महल्ले के साथ जो घर हैं वो कितने हैं और वो किस किस्म का तबका है और उनमें औकात लगाए हुए अहबाब कितने हैं. तो या मुकाम पर काम का क्या हाल है, जो मस्जिद के अमाल हैं तो उन अमाल का क्या हाल है. तो जमात वाले उनको अपने जमात की नौइयत बता दें
اور مقام والے اپنے کام کی نوعیت بتا دیں, اب مل جل کر کام کریں. اور سامنے ایک بات یہ ہو کہ یہاں اسی مسجد میں ہم کیسی محنت کریں کہ اللہ جل شانہ ہمیں ذریعہ بنا دے چلہ 3 چلے کی جماعت کے نقد نکالنے کا. یہ جماعت کے اندر داعیہ ہو کہ نقد جماعت نکلے اور وہ چلہ 3 چلے کی نقد جماعت نکال. اس سے بندہ بنتا ہے. نکلنے کے زمانے میں جو نقد نکالنے کی محنت کرے گا اللہ پاک اس کو اپنے مقام پر بھی نقد جماعت نکالنے کے لیے اللہ اس کو توفیق دے گا. اور اگر مغرب کے بعد لوگ مل سکتے ہیں تو ہم مغرب کے بعد عمومی گشت کا وقت متعین کر لیں. তো বলতেছেন যে ভাই আমাদের এই মেহনতের মধ্যে আরেকটা গাছটা হয়েছে অমৌমি গাছ, অর্থাৎ মহল্লার মধ্যে ঘর ঘর মেহনত করি, সমস্ত ঘরের সমস্ত বালিক পুরুষদেরকে মসজিদে আনি, তাদেরকে দিন বোঝানো, দিনের মেহনত বোঝানো, এর জন্য একটা মেহনত. তিনি বলতেছেন যে ভাই এটা তো একটা মেহনত হয়েছে যে সমষ্টিগত ভাবে সবাইকে একত্রিত করার জন্য মেহনত, যে এক একজনের ঘরে যাওয়া, এক একজনকে তৈয়ার করা, অমৌমি গাছের একটা তরতিবে মেহনত. সমস্ত ঘরের মধ্যে আমাদের গাছ হয়, সমস্ত ঘর থেকে পুরুষদেরকে ঘরের মসজিদে আনার জন্য মেহনত হয়. আরেকটা মেহনত বলতেছেন যে ভাই ইনফিরাদি দাওয়াত. ইনফিরাদি দাওয়াতের মধ্যে যাকে যেখানে পাওয়া যায়, যখন পাওয়া যায়, বাজারে পাইছে বাজারে দাওয়াত দিই, রাস্তায় পাইছে রাস্তায় দাওয়াত দিই, গোসল করতে গেছে সেখানে পাইছে সেখানে দাওয়াত দিই. যেখানে পাওয়া যায় সেখানে দাওয়াত দেওয়া, কথাবার্তা বলা, জেহেন বানানো, আল্লাহর রাস্তা বাহির হওয়ার জন্য তৈয়ার করা, এই উম্মতের জিন্দেগির মাকসাদ বোঝানো. এজন্য ইনফিরাদি ভাবে দাওয়াত এটাও আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল. আমরা সবাই এটার খুব ইহতিমাম করব. হ্যাঁ, ইজতিমাই ভাবে দাওয়াত, যে সব ঘরে ঘরে যাই, সবাইকে তৈয়ার করে মসজিদে আনা, এটা আমাদের উমুমি গাছ. বলতেছেন যে ভাই আমাদের উমুমি গাছের মধ্যে এই তরতিবে সবাইকে আমাদের পুরো জমাত ফিকিরমন্দ হবে এবং তরতিব মতো এবং তরিকা মতো মেহনত করে সবাইকে আনবে. বলতেছেন যে ভাই আমাদের এই মেহনতের মধ্যে শুধু যেখানে সেখানে জমা করে কথাবার্তা বলা এটা আমাদের লক্ষ্য না. বলতেছেন যে বাজারে গেলাম, একজনে দাঁড়াই কথা বলা শুরু করে দিলাম, সেখানে মানুষকে জমা করলাম, এমন না. জায়গা জায়গা যেখানে পাইলাম সেখানে জমা করে কথা বললাম, এমন না. বলতেছেন যে ভাই আমাদের ইনফিরাদি দাওয়াত তো আছেই, যেখানে পাবো সেখানেই ব্যক্তিগতভাবে কথা বলে তাকে তৈয়ার করা, আমাদের সব সাথে এই ফিকির তো থাকবেই. এবং এটার জন্য তো আমরা সুযোগ তালাশ করবো, এটার জন্য তো আমরা মেহনত করবোই. কিন্তু আমাদের উমুমি গাছের একটা তরতিব, এই উমুমি গাছের মাধ্যমে মহল্লার সমস্ত বালক তরুণদেরকে, সমস্ত সাথীকে ফিকির করে মেহনত করে তৈয়ার করে মসজিদে আনা, মসজিদে জমা করে তাদেরকে বলতেছেন যে ভাই এই মেহনতের গুরুত্ব বোঝানো, এই উম্মতের জিম্মাদারি বোঝানো, আল্লাহর রাস্তা বের করার জন্য তৈয়ার করা, এটা হচ্ছে আমাদের উমুমি গাছ. তো আমাদের উমুমি গাছটা একটা বড় গুরুত্ব রাখে এবং খুব ফিকিরের সাথে যাতে মহল্লার কোনো ব্যক্তি বাদ না যায় এই তরতিবে মেহনত করা. আর ব্যক্তিগতভাবে যাতে যাকে যেখানে পাওয়া যায় সেখানে তার উপরে মেহনত করা, এই দুটো বাইরে আমাদের মেহনত পুরা করা. ये जो हमारा तबलीगी काम है, तबलीगी काम, दीन में जो तबलीग के एतबार से जो मेहनत हो रही है, तो इसमें बंदे की इस्लाह के लिए और दीन के फुरूज के लिए ये उमूमी गश्त, ये बमंज़ला रीढ़ के हड्डी के है. जिस तरह बंदे का खड़ा हो जाना, बंदे का काम करना वो इस पर मौकूफ है, इस तरह इस उमूमी गश्त में शरीक हुए बगैर और आम लोगों में इस तरफ जाकर लोगों को इसकी तरफ मुतवज्जह किए बगैर दीन का फरूग और दीन की तरक्की वो इसके बगैर नहीं है. ये मैं जो बात अर्ज कर रहा हूँ मैं तबलीग के तरीक़ेकार के एतबार से अर्ज कर रहा हूँ कि बंदा उमूमी गश्त न करे या किसी जगह उमूमी गश्त न हो और ये बंदा दाई बन जाए या वहाँ काम उठ जाए, तो ये नहीं हो सकता है. इसलिए इसका हमारा इहतमाम हो. इसमें जो बस्ती का बाअसर आदमी है वो ऐलान कर ले, जिसमें इतनी बात आ जाए कि
کہ دین میں دنیا اور آخرت دونوں جہانوں کی کامیابی اور دین کو محنت کے ساتھ جوڑا ہے، اور اس محنت کے بارے میں انشاءاللہ بات ہوگی محلے اور اس میں گشت ہوگا، یعنی اتنے زور سے اعلان کیا جائے کہ سب کے کان میں آواز پہنچ جائے، اور یعنی مختصر سے پر متوجہ کیا جائے۔ اگر ایسا بندہ نہیں ہے وہاں تو اپنے جماعت میں سے جس کو بھی پہلے سے متعین کیا جاتا ہے تو وہ اس کا اعلان کر لے، یہ اعلان ہماری دعوت ہے، اس کا اہتمام ہو۔ پھر اس کے بعد جو ترغیبی گشت ہے، ایک ہے آداب گشت، ایک ہے ترغیبی گشت۔ تو ترغیبی گشت میں عام طور پر دیکھا گیا ہے کہ بندہ کوئی 6 نمبر بیان کر لیتا ہے اور کہتے اب ایک عمل آنے والا ہے جس کو عمومی گشت کہا جاتا ہے، اور نہیں دین کی اہمیت بیان کرے جیسے ہم، اور آپ سنتے رہے ابھی تک کہ دین اگر زندگی میں ہے کچھ بھی نہیں ہے تو ہم کامیاب ہیں، اور اگر سب کچھ ہے اور دین نہیں ہے تو ہم کامیاب نہیں۔ تو دین کی اہمیت اور دین کو نبیوں کے محنت کے ساتھ جوڑ کے، نبیوں کے محنت کے بغیر دین زندگیوں میں نہیں آتا، اور انبیاء علیہ السلام لوگوں کے پاس جا کر لوگوں کو اس دین کی طرف بلایا ہے، اور اس حکم کے پورا کرنے میں یہ ایک حکم ہے، اس حکم کے پورا کرنے میں انہوں نے سب کچھ برداشت کیا ہے، جس کی برکت سے پھر اللہ تعالیٰ کی مدد ساتھ ہوئی اور اللہ نے ان کو ذریعہ بنایا اس جگہ میں دین کے احیاء کا۔ اب حضور صلی اللہ علیہ وسلم کے بعد نبوت کسی کو نہیں ملے گی، تو یہ ذمہ داری اس امت کی ہے، ہماری ذمہ داری ہے۔ اسی کے بارے میں ہم نے انشاءاللہ جماعت بنا کر لوگوں سے ملنا ہے، تو پہلے ترغیب دے کر پھر جماعت بنائی جائے۔ جماعت میں 8-10 ساتھیوں، الا ہے کہ کوئی جگہ ایسی ہے کہ جہاں کچھ قانون کے اعتبار سے یا وہاں نظام کے اعتبار سے مناسب نہیں ہے تو الگ عنوان ہے۔ خصوصی گشت میں تو 2-3 ساتھی ہوتے ہیں، اور عمومی گشت میں 8-10 ساتھیوں کی پوری مضبوط جماعت ہو، اگر ہو سکے تو جماعت بنائی جائے، اور جو ترغیب دے رہا ہے وہ بنا دے یا ذمہ دار بنا دے، لیکن جماعت بنا کر اب اس جماعت کو تو متوجہ کر لیا جائے کہ اصول اور آداب کے ساتھ گشت ہو۔ دیکھو ہمارا کام ہے کہ جس طرح ہمیں کام کرنا چاہیے، جن اصول اور آداب کے ساتھ کام کرنا چاہیے، ہم اس کے مطابق کرنے کے مکلف ہیں۔ نتیجے کہ ہم مکلف نہیں ہیں، لوگوں کے مسجد میں لانے کا یہ اللہ کا اپنا نظام ہے، اللہ کے راستے میں نکلنے کا یہ اللہ کا اپنا نظام ہے، ہم اس کے مکلف نہیں ہیں۔ نہ ہماری کامیابی یہ ہے کہ اگر زیادہ لوگ آ گئے تو ہم کامیاب ہیں ورنہ ہم کامیاب نہیں ہیں۔ ہماری کامیابی دوسروں کے آنے اور نہ آنے پر موقوف نہیں ہے۔ ہماری کامیابی کام میں یہ ہے کہ جس طرح کہا جاتا ہے اگر ان اصول اور آداب کے ساتھ ہم محنت کریں تو اور اللہ سے مانگے، بس یہ ہمارا کام ہے۔ اس لیے ان اصول کو اس جماعت کو ایک کونے میں الگ لے کر ان سے بات ہو جائے، یا یہ ہے کہ مسجد سے باہر جا کر ان سے بات ہو جائے، لیکن اس جماعت کو بنانا ہے اور پورے ساتھیوں سے اس کا تقاضا کیا جائے کہ وہ اخیر تک ہمیں اٹھتے رہے، یعنی جب 1-2-2-2.5 گھنٹے وقت اس میں لگی جاتا ہے تاکہ کوئی تیار نہیں ہے تو ان کو آمادہ کر لیا جائے کہ وہ اپنے کاموں سے جلدی فارغ ہو کر آ جائیں اور ان کو بھی ساتھ لے کر آئیں۔ دوبارہ اس کی کوشش ہو کہ مضبوط جماعت ہو اور ان کو ہدایات اور آداب بیان کیے جائیں۔ باقی یہ ہے کہ کیونکہ ہمارے باقی اعمال جتنے بھی ہیں یہ سب مسجد میں ہیں، عمومی طور پر اپنے ماحول میں ہے، تعلیم ہماری مسجد میں ہے، اپنے ماحول میں ہے، نمازیں مسجدوں میں ہے، ذکر اور تلاوت اپنے مسجدوں میں ہے۔ بھائی اس کو ذرا نیچے کر لیں، یہ اس میں مسجدوں میں ہے، ذکر دعا رات کو اٹھ کر اللہ سے مانگنا یہ مسجدوں میں ہے، یہ ہمارے اور اللہ کے درمیان معاملہ ہے۔ گشت میں جب بندہ جاتا ہے گشت میں تو وہاں یہ بازاروں کے ماحول میں، لوگوں کے ماحول میں جاتا ہے، اس لیے عمل شروع کرنے سے پہلے اللہ سے ماننا ہوتا ہے کہ اللہ جن اصول اور آداب کے ساتھ لوگوں میں پھرنے سے تو راضی ہوتا ہے اور بندے کو ہدایت کا ذریعہ بناتا ہے، اور ان چیزوں سے ہم اثر نہ لیں جو چیزیں ہیں، اس لیے اس میں اللہ سے مانگنا ہوتا ہے شروع کرنے سے پہلے۔
ले ले, इसलिए पूरे इहतमाम के साथ उसमें मुतकल्लिम भी अपनी जिम्मेदारी पूरी कर ले, दलील मुनासिब आदमी हो, ये नहीं कि इसको पकड़ो, इसको लाओ, और जिसको आदाब का पता ही ना हो। नहीं, ये तो हमारा एक काम है और बड़ा अहम काम है, इसलिए दलील को बता दिया जाए कि उसको चाहिए बासर आदमी हो कि ताकि उनको मुतवज्जे कर ले कि अल्लाह के बंदे मस्जिद से आए हैं, आपसे बात करने के लिए आए हैं। मुतकल्लिम अपने को मुहताज समझकर और साथी जो उनके साथ है वो उसकी बात की तायीद करे दिल से कि हक है और सच है, और अपने दिल में उतारने की नीयत से। तो मुतकल्लिम कलमा पढ़े कि हमने कलमा पढ़ा है, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, इस कलमे में हमने अल्लाह के साथ आहद किया है, वादा किया है कि तेरे अहकामात के मुताबिक जिंदगी गुजारेंगे, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत के मुताबिक जिंदगी गुजारेंगे। तो इस पर अल्लाह की तरफ से वादा है दुनिया और आखिरत में कामयाबियों का। इसके लिए अल्लाह ने हर जमाने में नबियों को भेजा। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबूवत किसी को नहीं मिलेगी, इसलिए ये जिम्मेदारी हमारी है। इस जिम्मेदारी के बारे में बात हो रही है, उस जिम्मेदारी का एहसास दिलाकर उस बारे में बात हो रही है, तो आप मस्जिद में तशरीफ ले आए। इसलिए मुतकल्लिम भी अपने को मुहताज समझकर बात करे, साथी जो साथ है पूरी जमात वो अपने को मुहताज समझकर उनकी बात सुने। जाते वक्त दीनदारी हो, हर मौका की दीनदारी जरूरी है। जो आदाब है इसका ताल्लुक दीन के साथ है। अपने नजरों की हिफाजत करना, जिक्र का एहतमाम करना, रास्ते के दाएं तरफ चलना, बीच में दूसरों से बातचीत न करना। जैसे नमाज में एक बंदा होता है, यानी वो वही किरात करता है, बातें सुनते हैं, उस तरह मुतकल्लिम बात करता है, बातें सुनते हैं। जिम्मेदार जमात का ख्याल रखता है पूरे एहतमाम के साथ, आदाब के साथ। जब उमूमी गश्त कर लिया जाए तो इतने वक्त पहले वापस आ जाए कि अगर किसी ने वुजू बनाना हो तो वुजू बनाकर आराम के साथ, इत्मीनान के साथ और तकबीर ऊला के साथ जमात में शरीक हो जाए। तो इस तरह हम मजमे के एतबार से एक जमात बना सकते, दो जमातें बना सकते, दो बना दे, तीन बना सकते, तीन बना दे, एक जमात, वरना एक जमात तो बनी जाती है। इस तरह हम इसको अहमियत के साथ ले और लोगों को मस्जिद में लाकर कोशिश करें। তো বলতেছেন যে ভাই আমাদের একটা গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে ওমমি গাস্ত। এই ওমমি গাস্তের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে নিজের সংশোধন এবং নিজের পরিবর্তন, এবং সাথে সাথে দিন প্রচার আর প্রসার হওয়া, দিনের প্রয়োগ হওয়া, দিনের উন্নতি হওয়া। বলতেছেন যে ভাই এই গাছটা বড় গুরুত্বপূর্ণ। এই গাছের মধ্যে শরীক হওয়ার দ্বারা, এই গাছের মধ্যে আমি ব্যক্তিগতভাবে এই গাছটার মধ্যে লাগার দ্বারা আমার উন্নতি হবে, আমার ইসলাহ হবে, আমার সংশোধন হবে, সাথে সাথে দিনেরও উন্নতি হবে, দিন প্রচার আর প্রসার হবে। এজন্য খুব গুরুত্বের সাথে এই উমমি গাছের মধ্যে শরীক হওয়া এবং প্রত্যেক ব্যক্তি শরীক হওয়া। আমরা মহল্লায় থাকি, জমাতে থাকি, জমাতে যাওয়ার সময়ও, জমাতের মধ্যে চলার সময়ও উমমি গাছের খুব এহতমাম করি। এটা বলতেছেন যে ভাই উমমি গাছ থেকে এমন সময় করা দুই নামাজের মধ্যখানে, বলতেছেন যে ভাই দুই নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে করা, এবং এর প্রতি খেয়াল রাখা যে মহল্লার সাথীদের সাথে পরামর্শ করি কোন সময় মহল্লার সাথীদেরকে বেশিরভাগ তাদের ঘরে পাওয়া যায়। বলতেছেন যে এটা না যে মহল্লার মসজিদের মধ্যে কোন সময় বেশিরভাগ মানুষ মসজিদে আসে, অনেক সময় এমন হয় বেশি মসজিদে আসে কিন্তু আবার নিজ নিজ কাজে চলে যায়। এজন্য আমরা দুই নামাজের মধ্যবর্তী সময় উমমি গাস্ত করব, কিন্তু উমমি গাস্তের মধ্যে এই কথার খুব খেয়াল করব যে কোন সময় বেশিরভাগ সাথীদেরকে মহল্লার মধ্যে পাওয়া যায়, তাদের সাথে আমরা গাস্ত করতে পারি, তাদেরকে গাস্ত করতে পারি। এই জন্য বলতেছেন যে ভাই একজনে এলান করবে, হয়তো হইতে পারে আসর থেকে মাগরিব পর্যন্ত উমমি গাস্ত করলাম, মাগরিবে বয়ান করলাম, মাগরিবের থেকে আসা পর্যন্ত উমমি গাস্ত করলাম এবং আসার পরে বয়ান করলাম। বলতেছেন যে ভাই উমমি গাস্তের মধ্যে একজনে এলান করবে যে ভাই দিনের মধ্যে কামিয়াবি, দিনের মধ্যে সমস্ত মানুষের সফলতা, আল্লাহ দিনের মধ্যে পুরা মানব জাতির সফলতা রাখছেন। এই দিন মেহনতের সাথে মানুষের জিন্দেগির মধ্যে আসে, এই মেহনত নিয়ে ওইখানে আমল হবে। আমরা সবাই বসে
যিনি কথা বলবেন, বলতেছেন যে ভাই দ্বীনের গুরুত্ব বোঝাবেন, দ্বীন কত জরুরি, কোন সমস্ত মানুষের কামিয়াবি আর সফলতা আল্লাহ একমাত্র দ্বীনের মধ্যে রাখছেন। যে দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলবে আল্লাহ তাকে দুনিয়াতে শান্তিময় জিন্দেগি দিবেন, আল্লাহ দুনিয়াতে তাকে সফলতা দান করবেন, মৃত্যুর পরেও সফলতা দান করবেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের মেহনত নিয়ে আসছেন এবং মানুষকে দ্বীনের উপর উঠাইবার জন্য আন্তরিক মেহনত করছেন, বড় কুরবানি করছেন। কুরবানির কথা শোনাবো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির কথা শোনাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের মেহনতের জন্য কি পরিমাণ কুরবানি করছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু